আসসালামু আলাইকুম। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা যদি আপনারা ইএসকেএলের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন বা নবায়ন করতে যাচ্ছেন, তারা অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ইএসকেএল অ্যাপয়েন্টমেন্ট আপনার গুগল বা কোমরে গিয়ে ইএসকেএল অ্যাপয়েন্টমেন্টটা লিখতে হবে। লেখার পরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি প্রথমেই যে অপশনটা দেখবেন একটা লেখা আছে ইএসকেএল, তারপরে হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে যেতে হবে, দেখেন ওয়েলকাম টু বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার কুয়ালালামপুর। ওকে, নিচে যাওয়ার পরে আপনাকে এখানে লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট, তারপরে অন্যান্য লেখা আছে ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট। যখন আপনার অ্যাপয়েন্টমেন্টটা করবেন তখন দেখবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কোন পজিশনে আছে। সো বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দিতে হবে সিলেক্ট লোকেশন, দেওয়ার পরে ইএসকেএল হেডকুইন হেডকোয়ার্টার সিলেক্ট সার্ভিস পরিষেবা নির্বাচন করুন। এখানে হচ্ছে আপনার প্রথমটা দিতে হবে ই পাসপোর্ট সেবা, যেখানে পাসপোর্ট নবায়ন করতে চান। তারপরে এখানে আপনার কিছু গ্যাপ আছে, এগুলো ফিল আপ করতে হবে ফর্মটা। এখানে যেমন আপনার মিস্টার, আপনি যদি পুরুষ হন তাহলে মিস্টার দেবেন, আর যদি আপনি মহিলা হন তাহলে আপনি মিসেস দেবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি মিস্টার হিসেবে। তারপর আপনার নামের শেষ অংশ, পাসপোর্ট নাম্বার দিতে হবে, আপনার জন্ম তারিখ, আপনার ফোন নাম্বার, মালয়েশিয়ার যে নাম্বারটা, কারণ এখানে +6 দিতে আছে। সো আপনি এখানে মালয়েশিয়ার নাম্বারটা দিতে হবে। তারপর আপনি যদি ইমেল থাকে ইমেল দিবেন। তারপরে জরুরি যোগাযোগ নাম্বার যদি থাকে ওটা দিবেন। বাংলাদেশের জরুরি নাম্বার আপনার বাবারটা বা আপনার মারটা বা আপনার ওয়াইফেরটা দিতে পারেন। জরুরি যোগাযোগের সম্পর্ক, রিলেশনশিপ আপনার কী হয়, ওয়াইফ, হাজব্যান্ড, ফাদার, মাদার, এনিওয়ান ইউ ক্যান পুট হের নেম। ডিস্ট্রিক্ট, জেলা দিতে হবে, থানা দিতে হবে, আপনার ইউনিয়ন বা ওয়ার্ড দিতে হবে, ডাকঘর দিতে হবে, পোস্ট কোড দিতে হবে, গ্রাম দিতে হবে। তারপর এখানে আপনি তারিখ নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পরে সোল টাইম, এটাও আপনি সময়টা এখানে বেঁধে দিতে হবে। তারপর আপনার এখানে দেখা যাচ্ছে যে ওটিপি কিন্তু আপনার ওই যে মালয়েশিয়া যে নাম্বারটা দেবেন ওই নাম্বারে সেন্ড করবে। সবগুলো ফর্ম যদি আপনি ফিল আপ হয় তারপরে আপনি সাবমিট জমা দেন, এখানে ক্লিক করতে হবে। সো এভাবে হচ্ছে ইএসকেএল অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। যদি আরও কিছু দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন।